বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। সেদিন হরিনারায়ণকে দেখে ফস করে বেরিয়ে গেল যে তোমরা জোর করে বিয়ে দেওয়াচ্ছ। সত্যি বলছি বাবা, উপনয়ন বলো, অন্নপ্রাশন বলো, গৃহপ্রবেশ বলো, সব করাবো, কিন্তু বিয়ে আর আমি দেওয়াবো না। তা বেরোনো পর্যন্ত দেরি করা চলবে না। সারা রাত ঘুরেছি, এরপরে আরো দেরি করলে চিত্রগুপ্ত চাকরি খেয়ে দেবে। আর ভেবে কি হবে সিধুদা, বাড়ি চলো। সিধুদা চলো। আমায় দেখেছিস বাবা? বলছি ভবেশ, মধু ঠাকুরকে একবার ডেকে নিয়ে আনা। পিসি, আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে যাব। চলে যাবি কেন? তুমি একটু বুঝিয়ে বলো না পিসি, আমরা এত করে বলছি কিছুতেই শুনছে না, বলছে বিভাগী হয়ে কোথায় চলে যাবে। ঘর সংসার ছেড়ে চলে যাবি? না না, ওসব মতলব করিস না, আমাদের কথাও একটু ভাবরে। তোমাদের ছেড়ে যেতে কষ্ট হবে, তবু আমি এখানে থাকতে পারবো না। গায়ের সবাই তোমাকে পিসি বলে ডাকে, আমিও ডাকি। একদিন তো তুমি আমার সব দেখাশোনা করেছো। সব রইল, তুমি দেখো পিসি। আমি একলা বসে কতদিন তোর সংসার সামলাবো বল? সংসার? প্রাণ যাক, জিতে যাক, সব যাক, বিয়ে আর কিছুতেই দেওয়াবো না। ভয় পাচ্ছেন কেন? আসুন না। একটা অনাহেছাড়া করো না বাবা। ছেড়ে দে, ছেড়ে দে। আসুন আসুন, আপনি এইখানটায় বসুন। সেদিন হরিনারায়ণকে দেখে ফস করে বেরিয়ে গেল যে তোমরা জোর করে বিয়ে দেওয়াচ্ছ। সত্যি বলছি বাবা, উপনয়ন বলো, অন্নপ্রাশন বলো, গৃহপ্রবেশ বলো, সব করাবো, কিন্তু বিয়ে আর আমি দেওয়াবো না। বিয়ে নয়। বিয়ে নয়? বাঁচালে। কাল আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? হ্যাঁ। আপনি তো কালকে কিছুই নিয়ে যেতে পারেননি। আপনার প্রাপ্য যা সব নিয়ে যাবেন, আর ভোলাকে আপনার কাছে রেখে যেতে চাই। ভোলা? মানে তোমার ওই এড়ে গরুটা? হ্যাঁ, ছোট্ট থেকে আমার কাছে আছে, বড় মায়া পড়ে গেছে। কার কাছে রেখে যাব বলুন? আপনার তো 2-4টে গরু আছে, ওদের সঙ্গে যদি একটু দেখাশোনা করেন। ওকে আর কি দেখবো বাবা, ও তো হয়েই আছে, বাঁচবে কি? আগে হ্যাঁ, একটু যত্ন করলেই ও ভালো হয়ে যাবে। আমি ওটা আপনাকে দান করলাম। আমি ওর খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করব, আপনি অমত করবেন না। বেশ, তোমার দান গ্রহণ করলাম। বলেন, ঠাকুর মশাইয়ের জিনিসপত্র সমস্ত বাড়ি অবধি পৌঁছে দে, আর ভোলাকেও বাড়ি অবধি পৌঁছে দে। আমি বাড়ি ভেতর অব্দি পৌঁছে দিই। আচ্ছা, হরেনকে সঙ্গে নিয়ে যা। আয় হর না।
কি আশ্চর্য! শুনেছি তো সারা পাড়াটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যাকে নিয়ে যাবার কথা তা তো সন্ধানই পাচ্ছি না। কি বিপদ বল দেখিনি। মর্তের মানুষগুলো আজকাল কোথায় বাস করে দেখেছিস? এ কি গোলক ধাঁধায় পড়লুম রে বাবা। আমি তো শুধু পাড়াই জানতাম, এখন হচ্ছে ব্লক, কলোনি, তারপর তোমার দরকার 25 নম্বর বাড়ি, 24 নম্বর পর্যন্ত গেছো, তারপরের বাড়িখানি হচ্ছে 3-এর 1। তখন কি মনে হয় বল দেখিনি? এগুচ্ছি না পেছুচ্ছি? আচ্ছা, এই পাড়াটায় এক জায়গায় মরা কান্না তো শুনতে পাচ্ছি না। তুই ছুটে যাই একবার, হয়তো দেখি। আর কত দেখবো? আজকে পাচ্ছি না। আছে, চল এখান থেকে ফিরে যাই। ফিরে যাই? হ্যাঁ, ফিরে যাই কি রে? কেন? শুধু হাতে ফিরে গেলে চিত্রগুপ্তের কেমন চাকরি যাবে, সামলাতে পারবি? শুধু হাতে ফেরা ফেরা চলবে না, যেখান থেকে হোক, যেমন করে হোক, একটা আত্মা নিয়ে যেতে যাবে। চ দেখি। তবে চ, ঘর ঘর একবার উঁকি মেরে দেখি। চ। না, পাওয়া গেল না। আচ্ছা, মানুষ মরে গেলে আত্মীয় স্বজনরা বুক চাপড়ে কাঁদে না কেন বল দেখি? আগের আমলে, আগের আমলে কেউ যদি মারা যেত, আত্মীয় স্বজনেরা বুক চাপড়ে কাঁদতো, মুখে গঙ্গা জল দিত। আর এখন মরার সঙ্গে সঙ্গে পকেট হাত রায়। পকেট হাত রায় কি রে? পকেট হাতরে বাক্স প্যাটলার চাবি খুঁজে, কাঁদবার সময় কোথায়? চ চ এগোয়। এমনি নেই গেল রে বাবা। ধুকধুক করছে, এক্ষুনি আত্মাটা বেরিয়ে আসবে। কিন্তু আমাদের যাকে দরকার সে তো ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলবে। আচ্ছা, রকে পড়ে রয়েছে। এ তো সে নয়। তারপরে কি নিতে বাবা কাছে এই না কত, এটা সে না, এইটাকে নিয়ে যাও। জীবন্ত মানুষ নিয়ে যাবো কি রে? আগে মরুক, তারপর আত্মাটা যখন বেরিয়ে আসবে বুড়া আঙুলের মতো, তখন তাকে নিয়ে আমরা জমলোকের দিকে পা বাড়াবো, বুঝলি? রাতটা বেরোনো পর্যন্ত দেরি করা চলবে না। সারা রাত ঘুরেছি, এরপরে আরো দেরি করলে চিত্রগুপ্ত চাকরি খেয়ে দেবে। ওর দেহ শুদ্ধই আমরা ওকে নিয়ে যাবো। পথে যেতে যেতে যদি প্রাণটা বেরিয়ে যায় তো ভালোই, আর তা না হলে কোনো পাহাড়ের উপর রেখে ভোর পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কিন্তু ভোরের আগে যদি ওর মৃত্যু না হয়, তাহলে আমরা আত্মা পাবো কি করে? পাবো কি করে? ড্যাঙ্গুস মেরে মাথা থেতলে দিলেই আত্মা বেরিয়ে পড়বে। কিন্তু মর্তলোকে আমাদের সে শক্তি কোথায়? তোর এখানে মারবো নাকি? তবে ওকে ভুলিয়ে ভালিয়ে জমলোকে নিয়ে যাব, সেখানে পৌঁছলি তো আমাদের শক্তি আমরা ফিরে পাবো। তারপর জম দুয়ারে গিয়ে ওই ড্যামসে দিয়ে কাটা কাট দুটি থাপ। কি সেজেছ? আমরা জমদূত। কি পালা? মহিষাসুর বধ? পালা নয়, আমরা সত্যিকার জমদূত। সেজে আসিনি, জমদূত। ছাড়ো ছাড়ো বলছি, আমার ধরেছে কেন? আমি কি মরে গেছি নাকি? সেই মরবে কেন? জ্যান্তই তোমায় নিয়ে যাব। কোথায়? জমলোকে। যুবরাজ কত করে বলে দিয়েছে তোমায় যেতে, দেখা করেই চলে আসবে। যুবরাজ যেতে বলেছে, দেখা করেই ফিরে আসবো। আচ্ছা, ধরো কোনো মেয়ে বিয়ের রাতেই আত্মহত্যা করলো,
তাকে জমলোকে দেখতে পাওয়া যাবে? নিশ্চয়ই যাবে, চলো না। সত্যি বলছো? আরে না পাও, অন্য লোকে পাবে। অন্য লোকে আমাকে যেতে দেবে? নিশ্চয়ই, চলো না ভাই। হ্যাঁ, এটা সিংহলা পিঠলে জমদূত আমার ভাই। দেখো, যদি গিয়ে দেখি ভাওতা, তাহলে সব লন্ডভন্ড করে দিয়ে আস। এসো ভাও, পিঠে চাপবো। কেন কি পিঠে চাপবো, হেঁটে যাবো না? লম্বদর, যা বলছি তাই কর। পেলে কত কিছু করে আর পিঠে নিতে পারে। বাহ, বেড়ে জায়গা ছিল। ভাবছি এইরকম একটা জায়গা পেলে মাধুরীর নামে একটা যক্ষা হাসপাতাল বসাবো। কোথায় আনলে? ভাবছি এইরকম জায়গায় তীর্থযাত্রীদের জন্য একটা ধর্মশালা তৈরি করে দিলে কেমন হয় বলো তো? বেশ হয়। শক্ত করে চেপে ধরো। কেন? লাভ মারবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।